নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আর আমি এখন একটা নতুন ফ্ল্যাটে চলে এসেছি। আগে আমি যে ফ্ল্যাটটায় থাকতাম সেই ফ্ল্যাটটা আমি ছেড়ে দিয়েছি। তো এখন একটা নতুন ফ্ল্যাটে চলে এসেছি। তো কদিন খুব চাপের মধ্যে ছিলাম, ঘর গোছানো, এক জায়গা থেকে এক জায়গাতে শিফট করলে তো জানেন কতটা মানে গোছাগুছি ব্যাপার থাকে। তো সেই কারণে আমি কদিন ভালো মতো আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে এই বাড়িতে প্রথম আমি একটু মানে ফাঁকা হয়েছি, মানে কাজটা একটু কম আছে। রান্নাবাড়িও তো আমি আসার থেকে এখনও করিনি। আমার বান্ধবীরা আছে পাশে, ওরাই আমাকে একটু মানে রান্না করে খাবার টাবার দিয়েছিল। তো সেই কারণে আমি রান্না করতে পারিনি, আমার সব কিছু সেট করা হয়নি ঠিকঠাক করে বলে। তো মোটামুটি একটা সেট করা হয়ে গেছে। তো আমি আজকে প্রথম রান্না করব। তো আমি কি কি রান্না করছি, কি কি বাজার করে এনেছে তোমার দাদা, সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো। আর আমি যে ফ্ল্যাটটায় এসেছি সেই ফ্ল্যাটটা তোমাদেরকে আমি অন্য একটা নেক্সট ভিডিওতে ঘুরে দেখাবো, কেমন? ঠিক আছে, দেখি তোমার দাদা বাজার থেকে কি কি নিয়ে এসছে। অনেক কিছু বাজার করে নিয়ে এসছে। এই ব্যাগটায় কি কি নিয়ে এসছে দেখি। নিম পাতা নিয়ে এসছে। আর আমরা আগে যেখানে থাকতাম সেই বাজারটা থেকে এই বাজারটা আরও খুব সুন্দর, এখানে আরও অনেক কিছু পাওয়া যায়। এটা একদম মেন প্রপার শহরের মধ্যে, তো সব কিছু ভালো পাওয়া যায় এখানে। অল্প অল্প করে অনেক কিছু পছন্দ মতো জিনিস নেওয়া যায়। চটপটি নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, কাঁঠাল, আলু এনেছে, কাঁচা লঙ্কা, মিষ্টি কুমড়া, দেখো অনেক বাজার করে এনেছে। বলেছে এই বাজারেই তুমি করে খাও পছন্দ মতো, যা যা ভালো লাগে। এই ব্যাগটাতেও আছে, ডুমুর নিয়েছে, শশা নিয়েছে। ওই বাজার যাবে না, যদি বাজারে যায় পারলে মানে পুরো বাজারটাই ধরে নিয়ে আসবে। তো বলে দিলাম আমি অল্প কিছু আনতে, তাও কত কিছু নিয়ে এসছে। বলেছে আমি তো থাকবো না, ঠিকঠাক করে বাজার প্রত্যেকদিন করাও যায় না, তাড়াতাড়ি চলে যেতে হয়। তো বলছে আমি করে দিলাম, এটাই চলবে তোমার কয়দিন। বাজারটা দেখেছি, এবার দেখি কি মাছ নিয়ে এসছে। দেখো এখানে এটা নিয়ে এসছে শোল মাছ। আর শোল মাছ তো আমাদের মানে ছালটা ছাড়িয়ে খাই ছোটো ছোটো করে এরকম পিস করে। তো এরকম ছাল ছাড়িয়ে রেখেছি শোল মাছটাকে। আর এটা কি মাছ, বাটা না রায়পুর, ঠিক আমি নাম জানি না। যাই হোক এই মাছটা একটা এনেছে। আর ছেলের জন্য এনেছে শিঙি মাছ, এটা ছেলের জন্য নিয়ে এসছে শিঙি মাছটা। তো আজকে আমি শোল মাছটা করব আর এই মাছটা করব। ছেলে নেই, ছেলেকে আবার বান্ধবী নিয়ে গেছে ওর বাড়িতে। আজকে দুপুরে ও চিকেন রান্না করবে, তো ওখানে খাবে বলে ওখানে নিয়ে গেছে। তো আমি শোল মাছটা আজকে করবো আর এটা করবো। ছেলেটা কালকে ফ্রিজে রেখে দেবো, কালকে করবো। তো এই বাড়িটাতে চলে এসে, এই বাড়িটা খুব সুন্দর। তো কাছে আমার বান্ধবীরাও আছে, ওরাও সবসময় আসে, আমরা একসাথে ঘুরবো। বলে কি সে তোমার মন খারাপ কেন করে থাকো। তো যেহেতু ওই বাড়িটাতে আমি অনেকদিন ছিলাম, ওই কারণে বাড়িটার জন্য একটু হলেও মনটা খারাপ লাগে, এতদিন ছিলাম। তো বান্ধবীরা বলে ওখানে তো তোমার কাছে আমরা থাকতাম না, এখানে তো আমরা সবাই আছি, আমরা একসাথে ঘুরবো, কত মজা করবো, এখানে তো তোমার বেশি ভালো লাগে। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু তাও আমার ওই বাড়িটার কথা একটু হলেও মনে পড়ছে। কারণ তো ওই জানলার উপরে আমি একটু করে খেতে দিতাম, পাখিগুলো আসতো, ওদের কথা খুব মনে পড়ছে। পাখিগুলো হয়তো এসে ঘুরে ঘুরে যাচ্ছে, আমাকে আর দেখতে পাচ্ছে না পাখিগুলো। আর এখানে এই জায়গাটাতে এসছি, কিন্তু এখানে পাখিগুলোকে খেতে দেওয়ার মতো মানে জায়গাটা হচ্ছে না, কোথায় দেবো বুঝতে পারছি না। সেই কারণে একটু মনটা খারাপ লাগছে পাখিগুলোর জন্য। আর ঠিক আছে, ভালো থাকো, আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, আর সুস্থ থাকো, ভালো থাকো। আর একটা কথা সেটা বলা হয়নি, আমার ছেলে যেদিন ফার্স্ট টাইম আমরা এই বাড়িটাতে এসেছিলাম সেদিন একটু কাচের জিনিস কটা ছিল, আমরা প্যাকেজিংয়ের লোক বলে দিয়েছিলাম, ওরাই সব প্যাকেজ করে নিয়ে এসছে। তার মধ্যে আমরা ওগুলো খুলে খুলে তখন সব গোছাচ্ছি। আর আমার ছেলে ওই কাচের ওই গ্লাসের ওই প্যাকেটের উপরে উঠে লাফাচ্ছিল, বুঝতে পারেনি। আর ফট করে কাছে অনেকটা পাওয়ার কেটে গেছে। তো প্রচুর রক্ত, আমার তো দেখেই ভয় লেগে গেছে, পাটা উঠালেই রক্ত, আর পা ঝাঁকাচ্ছে। বাচ্চা মানুষ, দেওয়ালে টেওয়ালে একবারে রক্তে ছিটে, আমি তো ভয়ে একবারে কী বলবো বুঝতে পারছি না, প্রচণ্ড কাঁদছি। আর ওর বাবা তখন নিচে গেছে, মানে খাওয়ার অর্ডার করেছিল, পার্সেল এসছে, নিচে নিতে গেছে। খুব কাঁদছি, তখন বান্ধবী ছিল দুটোর মধ্যে, ওরা দুজনকে ডাকছি তখন। তো আমার একটা বান্ধবী, ওর খুব সাহস এই বিষয়ে, তো তাড়াতাড়ি করে ধরে চেপে অ্যালোভেরা গাছ থেকে ছিঁড়ে লাগিয়ে রক্তটা বন্ধ করেছে। তারপরে হাসপাতাল থেকে লোক এসেছিলো, ওর পাটা একটু ড্রেসিং করে দিয়েছে।
তো ছেলেরই একটু পাটা নিয়ে একটু সমস্যা, খুঁড়ে খুঁড়ে হাঁটছে। আর এমনি আমরা মোটামুটি ভালোই আছি। ঠিক আছে, তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো। কেমন? নমস্কার।